মুস্তাফিজের দুবাই ক্যাপিটালসের সাথে আরো একবার মাঠে নামলো তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স। IL-T20 লিগে আজ দুই টাইগার ক্রিকেটারই ছিলেন উজ্জ্বল। বল হাতে তাদের নৈপুণ্যে লো স্কোরিং ম্যাচও দারুণ জমে ওঠে। দুই দলের মাঝে চলে হাড্ডাহাড্ডি লড়াই। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং তাসকিন মুস্তাফিজের পারফরমেন্স নিয়েই বিস্তারিত জানবো রিপোর্টে। তাসকিনদের সাথে মুস্তাফিজের লড়াই। IL-T20 লিগে দ্বিতীয়বারের মতো দুই টাইগার পেসার মুখোমুখি হলেন একে অপরের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই বলে দুটি সিঙ্গেল দেওয়ার পর টানা 4টি ডট বল করেন তিনি। খোলস থেকে বেরিয়ে এসে পরের ওভারে ডেভিড উইলির উপর চড়াও হওয়ার চেষ্টা করেন মুনাক প্যাটেল। এক ছক্কা ও এক চার হাঁকান সেই ওভারে। চতুর্থ ওভারে বল করতে এসে খানিকটা খরচে ছিলেন মুস্তাফিজ। প্রথম দুই ওভারে তিনি ব্যয় করেন 11 রান। পরের ওভারে রান আউট হয়ে 13 বলে 24 রান করে প্রথম ব্যাটার হিসেবে বিদায় নেন মুনাক প্যাটেল। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে 39 রান তোলে শারজাহ ওয়ারিয়র্স। আজ উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি টম এবেল। 10 বলে 9 রান করে তিনি ফিরে যান হায়দার আলীর শিকার বনে। এক প্রান্ত থেকে উইকেট বাঁচিয়ে ধীরে সুস্থে খেলতে থাকেন জনসন চার্লস। তবে তাকে তেমন ভাবে সঙ্গ দিতে পারছিলেন না কেউ। 13তম ওভারে মোহাম্মদ নাবিকে 2 বাউন্ডারি হাঁকিয়ে আনেন 14 রান। 14তম ওভারে বল করতে এসে প্রথম বলেই সিকান্দার রাজাকে ব্যাক অফ লেন্থের দারুণ এক ডেলিভারিতে পরাস্ত করে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে আউট করেন মুস্তাফিজুর রহমান, যার মাধ্যমে 2016 IPL এর পর IL-T20 লিগেই প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক মৌসুমে 15-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি করেন তিনি। সে ওভারে কেবল 4 রান দেন দ্য ফিজ। দারুণ খেলতে থাকা জনসন চার্লসকে হাফ সেঞ্চুরি করতে দেননি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ওয়াকার সালাম খেল। এরপর আরো দুই ব্যাটারকে দ্রুত হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় শারজাহ ওয়ারিয়র্স। নিজের শেষ ওভারে 2টি বাউন্ডারি হজম করে 12 রান দেন ফিজ, আর 4 ওভারে 27 রান দিয়ে এক উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে শারজাহর পুঁজি দাঁড়ায় 134 রান। জবাব দিতে নেমে দুবাই ক্যাপিটালসের শুরুটাও ছিল বেশ নড়বড়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন তাসকিন আহমেদ। সেখানে প্রথম বলে LBWর আবেদন করেন তিনি, কিন্তু সেখানে একটুর জন্য আউট হননি শায়ান জাহাঙ্গীর। সে ওভারে একটি বাউন্ডারি হজম করে মাত্র 6 রান দিয়ে যান তাসকিন। চতুর্থ ওভারে হারমিত সিং এর বলে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরত যান 14 বলে 7 রান করা সিদ্দিকুল্লাহ আতাল। এরপর জর্ডান কক্সকে সাথে নিয়ে নতুন করে জুটি করেন শায়ান জাহাঙ্গীর। দুই ব্যাটার মিলে দারুণভাবে সামলাতে থাকেন শারজাহ বোলারদের। পাওয়ার প্লেতে দুবাইয়ের স্কোরবোর্ডে জমা পড়ে 29 রান। সময়ের সাথে ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন এই দুইজন। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 75 রান। 11তম ওভারে বল করতে এসে প্রথম 2 বলে ডট দিলেও এরপর টানা 3 বাউন্ডারি হজম করে 12 রান দিয়ে যান তাসকিন। এরপর আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি তার দল শারজাহ ওয়ারিয়র্স। তাসকিন বোলিং আসলেও দলের জন্য তেমন বড় কিছু করতে পারেননি, ফলে সহজেই জয় তুলে নেয় মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস। আর এই হারে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল শারজাহ ওয়ারিয়র্স।